পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গণিত প্রভা বইটি থেকে নিজে করি 10.3 যে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার বিষয়টি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে আমরা নিজে করি 10.3টাও রেখেছি, সঙ্গে 6 দাগের যে উদাহরণগুলো আগে উপরে ছিল সেগুলোও কিন্তু রেখেছি। তো আগে আমরা 6 দাগটা করব, তারপরে 10.3এরগুলো করব। তো এই শুদ্ধ আবৃত দশমিককে কিভাবে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসব, দেখো এর প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, 0.3 পৌনপুণিক। তো মনে রাখবে যে বিশুদ্ধ আবৃত দশমিক বা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশটির যে দশমিক বিন্দু এবং পৌনপুণিক চিহ্ন, এই যে আমার দশমিক বিন্দু আর এই পৌনপুণিক চিহ্ন, এই দুটোকে উপেক্ষা করে, মানে পুরো সম্পূর্ণ সংখ্যাটা, অর্থাৎ এখানে যে দশমিক বিন্দু আর পৌনপুণিক বিন্দুটা আছে, এই দুটো জিনিস বাদ দিয়ে যে শুদ্ধ সংখ্যা পাওয়া যায়, শুদ্ধ সংখ্যা কত? 3 লিখবো। এই 3টাকে কোথায় লিখবো? লবে। কোথায় লিখবো? লবে। আর যে কটা সংখ্যার মাথায় পৌনপুণিক আছে, যে কটা সংখ্যার মাথায় পৌনপুণিক, তাহলে এখানে আমার 3-এর মাথায় একমাত্র পৌনপুণিক, তাহলে সেই কটা 9 লিখবো। তাহলে আমি পেয়ে গেলাম 3-এর 9। কাটাকাটি করলে 3-1-কে 3, 3-3-কে 9। আমি 3 দিয়ে ওপর নিচে ভাগ করেছি, তাহলে আমরা কত পেলাম? 1-এর 3। ঠিক একইভাবে যদি আমরা এই 0.8 পৌনপুণিককে করি, দেখো তাহলে কি বললাম, দশমিক বিন্দু এবং পৌনপুণিক বিন্দু ছাড়াই যে শুদ্ধ সংখ্যাটা পাওয়া যাচ্ছে বা যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে, তাহলে দশমিক আর পৌনপুণিক বাদ দিলে আমরা শুধু 8 পাবো, সেটা আমার হয়ে যাবে লব। আর দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যার মাথায় পৌনপুণিক আছে বা এমনি পৌনপুণিক যতগুলো সংখ্যা ততগুলো 9 লিখবো। তাহলে একটা পৌনপুণিক আছে, তাহলে একটা 9। তো আমরা এখানে কাটাকাটি করা যায় না, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? 8-এর 9। ঠিক একইভাবে পরবর্তী অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো। দেখো এখানে পরবর্তী অঙ্ক কত আছে, 0.18, দুজনের মাথায় পৌনপুণিক। তাহলে আমরা লব হিসেবে কী লিখব? পৌনপুণিক এবং দশমিক বিন্দু ছাড়াই যে সংখ্যাটি আমরা পাবো, তাহলে পৌনপুণিক দশমিক ছাড়াই শুধু 18 পাবো। আর দুজনের মাথায় পৌনপুণিক আছে, তাহলে কত লিখবো? 2 9। এবার কাটাকাটি করব 9 দিয়ে, 9-2 18, 9-11 99। এরপরে এই উদাহরণটা তোমরা নিজেরা করবে, আমি পরের উদাহরণটা দেখাচ্ছি। দেখো 0.162, এদের মাথায় কোথায় পৌনপুণিক আছে? 1-এর মাথায় আর 2-এর মাথায়। আচ্ছা, এটার মানে কি? এটার অর্থ হলো যে যদি অনেকগুলি সংখ্যা আবৃত দশমিক হয়, অর্থাৎ পরপর অনেকগুলি সংখ্যা আবৃতভাবে এসছে, তাহলে আমরা সবকটার মাথায় পৌনপুণিক না দিয়ে প্রথমটা এবং শেষেরটাই দিই। তার অর্থ হলো কিন্তু 6-এর মাথায়ও পৌনপুণিক আছে, তাহলে আমরা 0 এবং পৌনপুণিক বাদ দিয়ে, দশমিক ও পৌনপুণিক বাদ দিয়ে আমাদের মূল লবে কত বসবে? 162। আর নিচে কত হবে? যতগুলি মাথায় পৌনপুণিক, তো আমাদের কিন্তু 3টের মাথায় পৌনপুণিক আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে 162/999। তো তোমরা এটাকে লঘিষ্ঠ রূপ করতেই পারো। দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 6-এর 7 আর 2 9, মানে 3 দিয়ে যাবে। 3-এ 5-এ 15, হাতে 1, 3-এ 4 12, আর এদিকে 3 3 3, আবারও 3 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে, হ্যাঁ 9 দিয়ে যাবে। 6 9 54, আমাদের 3 9 27, আর 7 9 63। তাহলে আমাদের পেয়ে যাবো কত? 6-এর 37। তো এইভাবে তোমরা সমস্ত অঙ্কগুলোই করে নিতে কিন্তু পারবে। তো এখানে ওরা এই উদাহরণটা করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আর আশা করি তোমরা এই উদাহরণটাও নিজেরাই করতে পারবে। তো চলো আমরা নিজে করি 10.3টা এবার দেখে নিই। তাহলে তোমরা ইতিমধ্যেই কিন্তু শিখে গেছো যে কিভাবে করতে হবে। তাহলে এখানে দেখো 0.5-এর মাথায় পৌনপুণিক। তো তোমরা আমাকে বলো তো কীভাবে করব, নিজেরাই বলো। লব হিসেবে কাকে বেছে নেব? লব হিসেবে কিন্তু আমরা দশমিক এবং পৌনপুণিক ছাড়াই এই 5টাকে বেছে নেব, এবং যতগুলি মাথায় পৌনপুণিক ততগুলো 9। তাহলে আমার ভগ্নাংশ হয়ে গেল সামান্য ভগ্নাংশ 5-এর 9। এরপরে 0.12 আমি এটা করে দিচ্ছি। 0.1-এর মাথায় পৌনপুণিক, 2-এর মাথায় পৌনপুণিক। তাহলে এটাকে কীভাবে লিখব? দশমিক ও পৌনপুণিক ছাড়াই লব হিসেবে লিখব কত? মূল সংখ্যাটা 12। নিচে কত লিখব? যে কটার মাথায় পৌনপুণিক, তো দুজনের মাথায় পৌনপুণিক আছে, তার মানে 2 9। তাহলে কাটাকাটি করতেই পারি আমরা, 3-এ 4 12, 3 33 99। তাহলে আমাদের 4-এর 33 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অঙ্ক এটাকে দেখি, 0.512। এর ক্ষেত্রে কি বুঝতে বলেছি, যে এর ক্ষেত্রে অর্থ হলো যে 3টের মাথায় পৌনপুণিক আছে, কারণ প্রথমে শুরু এবং শেষেরটা আছে, মানে 1-এর মাথায়ও আছে। তাহলে দশমিক ও পৌনপুণিক ছাড়াই আমার মূল সংখ্যা 512, নিচে 999। আমরা এটাকে কাটাকাটি করতে চাইলে কিন্তু
কীভাবে করব? 5 একে 6 দিয়ে 8, 3 দিয়ে যায় না, আর তাহলে এটা এইভাবে আমরা রেখে দিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তোমরা নিজেরাই বাকি এই দুটো কিন্তু করে নেবে। আশা করি তোমরা এটা পারবে। যদি না পারো তাহলে আমাকে পরবর্তী ভিডিওতে জানিও, অবশ্যই তোমাদেরকে করে দেবো। আর আশা রাখছি যে এরপরে তোমাদের এই নিজে করি 10.3 আর কোনো অসুবিধা হবে না। এমনকি এর পরবর্তীতে যে 10.4 আছে সেটাও তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর আমি পরবর্তী ভিডিও দিয়ে তোমাদেরকে করে দেবো।